দর্শক বন্ধু, আজকে আসছে হচ্ছে বৃষ রাশি নিয়ে। অর্থ হাতের হাতের মুঠোয়, কিন্তু কর্মকে অস্ত্র বানান। অর্থ কিন্তু হাতের মুঠোয় আপনার আসবে, কিন্তু কর্মকে আপনাকে অস্ত্র বানাতে হবে। কারণ এই বৃষ রাশি এমন একটি রাশি, তার চন্দ্র থাকে উচ্চস্থ অবস্থায়। তার মন কিন্তু হয় খুব উদারতা এবং স্পষ্ট বক্তা হয়। কারণ তার দ্বিতীয় প্রতি বুধ থাকে বলে তার বাকপটুতা থাকে প্রচুর সুন্দর। সে গুছিয়ে কথা অব্দি বলতে পারে, কিন্তু বিষয় কিন্তু খুব রাগ হয়। চন্দ্র যেহেতু উচ্চস্থ অবস্থায়, সেই কারণে তার মনটা হয় কিন্তু খুব পবিত্র। সে কিন্তু কোনো সময়ের জন্যে একটু ধীর গতিতে চলা, মানে বিশ্বমানের ষাঁড় মানে জানেন, নিজের মোডে নিজে চলে। কেউ তার বিরুদ্ধাচরণ করলে বা তার বিপক্ষে চললে, হয়তো আপনি অন্যায় যেহেতু সে প্রতিবাদ করে ফেলে, তার রাগটা খুব বেশি থাকে, অন্যায় সে খুব প্রতিবাদ করে এবং সে ন্যায্যবাদী হয়। সেই কারণে সে কিন্তু কিছু কিছু জায়গায় আবার নাম পায় না। বিশ্বর অধিপতি হচ্ছে শুক্র। সেই শুক্র তারা কিন্তু লাক্সারি জায়গা কিন্তু তৈরি করে, লাক্সারি তারা কিন্তু দেয়। তারা কিন্তু শিল্প হয়, সেটা কিন্তু স্বর্ণশিল্প হতে পারে বা কোনো শিল্পী লাইনে সে যুক্ত হতে পারে, ভালো আর্টিস্ট হতে পারে তুলার মতো। এবং বিষয়র বুদ্ধিমত্তা থাকে ভালো। এবং কিছু কিছু বিষয় থাকে, তারা কিন্তু মাঝে মধ্যে খুব মানে ওভার কনফিডেন্সলি কাজ করে ফেলে। কিন্তু বিষয়ের ক্ষেত্রে এদের একটা সমস্যা খুব ইন্ডিকেট করে, এরা একটু আবেগপ্রবণ হয়ে গিয়ে কাউকে কিছু বলে ফেললে সেটা হয়তো পরে গিয়ে সে জিনিসটা হয়তো কথাটা রাখতে পারে না, চেষ্টা করে কিন্তু হয়তো রাখতে পারে না। আবেগপ্রবণ হয়তো সে কিন্তু কিছু বলে দিল বা বলে ফেললো। এবার দেখুন, এই বিষর যে আমি লিখেছি, অর্থ আপনার হাতের মুঠোয়, কিন্তু সেটা আপনার ইন্ডিকেট করবে আপনার কর্মসংস্থা নিয়ে। এবারে বিষর ক্ষেত্রে আপনার যেহেতু সপ্তম প্রতি মঙ্গল, এদের মাঝে মধ্যে কিছু কিছু সময় এদের কিন্তু ম্যারেজ লাইফটা একটু ডিস্টারবেন্স করে। সেটা জন্ম চারের উপর ডিপেন্ড করবে, তবুও কিছু কিছু ক্ষেত্রে সেটা কিন্তু ঘটে যায়। এবার বিষয়ের ক্ষেত্রে আমি যে লিখেছি, অর্থভাগ্য হাতের মুঠোয়, কিন্তু আপনার অকর্মকে অস্ত্র বানান। কারণ শনি যখনই ইন্ডিকেট করবে, শনি যখনই আপনার 11th হাউসে আসবে, শনি হচ্ছে কর্মের দেবতা। শনি কর্ম ছাড়া কিছু বোঝে না। তিনি কিন্তু অর্থ আপনাকে দেবেন, কিন্তু আপনাকে কর্ম করিয়ে নিয়ে এবং খাটিয়ে নিয়ে কিন্তু আপনাকে কিন্তু কর্মের জায়গায় কিন্তু আপনাকে ডেভেলপমেন্টটা করাবে। কারণ শনি হচ্ছে আপনার রাশির বা লগ্নের অবশ্যই মিত্র। দৈত্যগুরু আপনার রাশি শুক্রাচার্য, এবং শনি হচ্ছে গ্রহরাজ। এবং যে আমি বিষয়টা কথাটা বললাম, আপনার ক্ষেত্রে মার্চ মাসে লিখেছি আমি যে মানে অস্ত্রটা, কর্মটাকে অস্ত্র বানাতে বললাম একটা কারণে, সেটা যে কর্ম ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। এবার যদি আপনার জন্মছাড়া দেখা গেল রাহু তুঙ্গি আছে, কেতু তুঙ্গি আছে, তাহলে কিন্তু আপনি ফাটকাও কিন্তু ইনকাম করতে পারেন। তাই বিশেষত আলোচনায় থাকবো, সঙ্গে থাকুন। আপনার শরীর কেমন যাবে, ধন সম্পদ কেমন দিতে পারে, ব্যবসায় যে লিখেছি অর্থ যে লাভ লিখেছি, বা আপনার ক্ষেত্রে অর্থ হাতের মুঠোয় যেটা লিখেছি হাতের মুঠোয়, এবং সেই কারণে কিন্তু এবারে বিশ্বর ক্ষেত্রে আপনার শরীরটা কেমন যাবে, বা আবার আপনার শরীরটা মেন ফ্যাক্টর, শরীরটা কেমন যাবে জানতে হবে বা দেখতে হবে। প্রথমে যদি আমি আসি শরীরটা নিয়ে, যদি আমি আসি, সেক্ষেত্রে বলবো আপনার শরীর কিন্তু খুবই শুভ যাবে। শরীরের কিন্তু রোগ পাক তেমন কিন্তু আপনার আসবে না, বা রোগেও কিন্তু আপনি মানে কোনো রকম ইন্ডিকেট হয়ে যাওয়া, রোগে যে খুব বিপদে রোগে পড়ে গেলেন, বড় বড় রোগ হয়ে গেল, তা কিন্তু আপনার কিন্তু হবে না। এবং আপনার এই রোগ হবে না বলে, তাই বলে আপনি কিন্তু কোনো রকম উচ্চ রক্তচাপ যে জাতীয় খাবার কিন্তু খাবেন না। কারণ
আপনার লগ্নের উপর কিন্তু দৃষ্টি থাকবে হচ্ছে শনিদেবের দৃষ্টি থাকবে, পূর্ণ দৃষ্টি। এবং লগ্নে শনির দৃষ্টি থাকার জন্যে আপনাকে চলাফেরা একটু সাবধান অবলম্বন করতে হবে। এবং ফিফথে যেহেতু থাকবে কেতু, সেই কারণে আপনার কোনো রকম চর্ম ইন্ডিকেট রোগ, চর্মজাতীয় রোগ থেকে সাবধান থাকতে হবে, সুগার থেকে সাবধান থাকতে হবে, এবং আপনার হাই কোলেস্ট্রল থেকে সাবধান থাকতে হবে। হাই কোলেস্ট্রল হতে পারে, সুগার হতে পারে, হার্টে কোনো ব্লকেজ আসতে পারে, সেটা থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে যদি 40-এর ওভার এজ আপনার হয়ে যায়। এবার দেখুন, আপনার ক্ষেত্রে বুধ চলে যাবে কিন্তু আবার আপনার ক্ষেত্রে 11-তে, বা রাহু যুক্ত থাকবে শুক্র। তার মানে শনি যখনই ইন্ডিকেট করে ফেললেন মার্চ মাসে, তখন কিন্তু আপনাকে কিন্তু খুব সাবধান অবলম্বন করতে হবে দর্শক বন্ধু। বিশেষ করে শরীরের দিক থেকে ইন্ডিকেটটা বেশি কিন্তু সমস্যা করবে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুব অ্যালার্ট থাকতে হবে। আমি কিন্তু আপনাকে প্রেডিকশন যেটা করছি, এটা হচ্ছে গোছর ফল, কাউরির ব্যক্তিগত জন্মচার নয়। তাই জন্মচারটা নিজের বিচারে করলে ভালো হয়। আমি কিন্তু এটা ট্রানজিট ফল বলছি। এবার হচ্ছে অর্থ জায়গা নিয়ে। অর্থক্ষেত্রে যদি বলি, অর্থ অবশ্যই আপনার হাতের মুঠোই আসবে, কারণ মঙ্গল থাকবে, ইন্ডিকেট করছে আপনার মঙ্গল সপ্তমপতি এবং দ্বাদশপতি হয়ে। এই অর্থ যদি এসেও থাকে, তবে কিন্তু দাম্পত্য জায়গা থেকে বা ব্যবসার জায়গা থেকে কিন্তু আপনি ইন্ডিকেট করতে পারবেন অর্থটা আপনার আসবে। সেভিংস করবার মতো জায়গা যদি বলি আমি, দ্বিতীয়ভাবে কিন্তু আপাতত কোনো বড় দৃষ্টি থাকছে না, না শনি, না কেতু, না রাহু, না শুক্র, না বৃহস্পতি, কারোর দৃষ্টি নেই। সেই কারণে আমরা দ্বিতীয় যেহেতু মঙ্গল থাকার জন্যে আপনাকে কিন্তু ইন্ডিকেট করবে অর্থ সেভিংস করবার জন্যে। কিন্তু হয়তো আপনি সেটা ঘর বাড়ির পেছনে বা সন্তানের পেছনে বা বাবা মার পেছনে কিন্তু আপনি অর্থ ব্যয় করতে পারবেন। এবার যদি তৃতীয় ভাব নিয়ে যদি আসে, যোগাযোগ মাধ্যম নিয়ে যদি আসি, যোগাযোগ মাধ্যমের থেকে একটা ইন্ডিকেট করছে, সেটা তৃতীয় দৃষ্টিগোচর রাহু। আপনার হাই হাই বন্ধুত্ব তৈরি হবে। যদি ব্যবসা করে থাকেন বা করে থাকেন, নতুন কোনো পরিকল্পনা করবার জায়গা, যে ব্যবসার জায়গা থেকে আপনার ক্ষেত্রে কিন্তু ইন্ডিকেট প্রচুর দেবে, প্রচুর যোগাযোগ সৃষ্টি করবে। যারা লোহার বা অটোমোবাইলের বা সোনার ওপর ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর দূর দূর দেশ থেকে বা দূর দূর জায়গা থেকে আপনার কাস্টমার আসবে। আপনি সেখানে কিন্তু জিনিসগুলো সাপ্লাই করতে পারবেন। বা যারা বিদেশে আমদানি রপ্তানি করবার চেষ্টা করছেন, তাদের কিন্তু বিদেশে আমদানি রপ্তানি জায়গা কিন্তু আপনাকে কিন্তু ভালো জায়গা কিন্তু ইন্ডিকেট করবে, এবং যোগাযোগ কিন্তু প্রচুর প্রচুর জায়গা থেকে কিন্তু স্থাপন করবে। কারণ এই সাপোর্ট করবার জন্যে আপনার যেহেতু তৃতীয় দৃষ্টি করছে হচ্ছে অনলি ফর হচ্ছে রাহু থাকবে। এই রাহু যেহেতু দৃষ্টি করবে, রাহু কিন্তু মানুষকে যোগাযোগ সৃষ্টি করায়। যারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত আছেন, ইন্টারনেট বা সোনার ওপর, গাড়ির ব্যবসা, অটোমোবাইলের ব্যবসা, বা আপনি যদি কোনো খাবারের দোকানের ব্যবসা, বা স্বর্ণ কারিগর, সোনার ওপর কাজ করেন, তাদের ক্ষেত্রে ভালো কানেকশান দেবে। হয়তো কেউ ভালো একটা অফার পেলেন, কর্মের জন্য ভালো একটা অফার পেয়ে গেলেন, এই অফারের থেকে আপনি দেখা গেলো যে আপনার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কাস্টমার আপনার দোকানে এলো, বা আপনি তার থেকে ভালো একটা মুনাফার কাজ আপনি পেয়ে গেলেন। সব কিন্তু কর্মের মাধ্যমে আমি লিখেছে, কিন্তু অর্থ হাতের মুঠোই। সেটা কিন্তু আপনার ডিপেন্ড করবে আপনার কর্মর উপরে। কর্মকে অস্তমনাতে কিন্তু বারবার বলেছি, থাম্বনেলে লেখা রয়েছে। এবার তৃতীয় ভাব যদি যোগাযোগ না থাকে, আপনি কিন্তু কোনো রকম ব্যবসা কিন্তু করতে পারবেন না। এবার চতুর্থ ভাব নিয়ে যদি আসি, চতুর্থপতি রবি, সে থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সপ্তম, অষ্টম, দশম ভাবে। চতুর্থপতি যখনই দশমে চলে গেল, সে চতুর্থ ভাবে দৃষ্টি করছে হচ্ছে রবি প্লাস বুধ। সেই কারণে চতুর্থ ভাবে উপর ডিপেন্ড যদি করি আমি, সব থেকে বেটার প্রথমে যেটা আসবো, আপনি নতুন বাড়ি করবার পরিকল্পনা করে ফেলুন। বাড়ি যদি পরিকল্পনা যদি করে ফেলতে পারেন, হয়তো বাস্তুটাকে হয়তো দেখছেন বাস্তুটা একটু সমস্যা আমরা এখন দিতে পারে, কারণ যেহেতু পঞ্চমে থাকছে কেতু, সেই কারণে বাস্তুটা কিছু কিছু সময় ডিস্টার্বেন্স করতে পারে। সেখানে শনির দৃষ্টি থাকছে আপনারা চতুর্থভাবে। হয়তো মনে করলেন যে আমি বাস্তুটাকে ভেঙে নতুন কিছু করব, আপনি করতে পারেন। অবশ্যই আপনি হাত দিতে পারেন। হাত দিলে অবশ্যই করে আপনার সাপোর্ট করে, হয়তো আপনার বাড়িতে
নতুন কোনো পরিকল্পনা করছে, বাড়িটা একটু হাত দিয়ে বাড়িটা একটু রিমডেলিং করি, রিকভারি করি, আপনি করতে পারবেন। এটি কিন্তু আপনাকে যোগ কিন্তু দেখাচ্ছে, ট্রানজিট ফল কিন্তু দেখাচ্ছে। যেটা আপনার স্থাবর বা অস্থাবর যদি বলি, আপনার স্থাবরটা এবং অস্থাবর ইনকাম কিন্তু বেশি দেবে আপনাকে। স্থাবর বলতে বাবা মা দিলে সেটা স্থাবর হয়ে গেল, অস্থাবর বলতে নিজস্ব ব্যক্তিগত যে ইনকামটা সেটি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বাড়বে। কারণ যেহেতু আপনার পঞ্চমভাবে থাকছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং শুক্রের দৃষ্টি থাকছে, এবং সেখানে কিন্তু পঞ্চমে কেতু থাকার জন্যে আপনার যে মনের ইচ্ছাটা কিন্তু একটু বাধা বিপত্তি কিন্তু আসতে পারে। মনের হতে একটু সাইকোলজি ভাব আসবে, একটু সন্দেহবাতিক, একটু স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ, একটা প্রেমপ্রীতির জায়গা থেকে একটু ডিস্টারবেন্স, একটুখানি মানসিক দিক থেকে একটু ওভারঅল সমস্যা, যে প্রেমপ্রীতির জায়গা থেকে যেটা বলতে চাইছি, হয়তো আপনার সন্তান ঘিরে একটা সমস্যা তৈরি করলো ফ্যামিলির উপরে। পঞ্চম ভাব মানে হচ্ছে আপনার প্রেমপ্রীতির জায়গা থেকে কিন্তু একটু ডিস্টারবেন্স তৈরি হওয়া। হয়তো আপনার বাড়িতে এই যে রবি যখন দৃষ্টি করছে, আপনার রবি যখন দৃষ্টি করে ফোর্থে দৃষ্টি করবে, আপনি দেখবেন আপনার শ্বশুর বাড়ির দিক থেকে আপনার সংসারে কিন্তু শাশুড়ি ইন্টারফাই করবে, বা আপনি যদি ওয়াইফ হয়ে থাকেন আপনার শাশুড়ি মা আপনার দিক থেকে কিন্তু সংসারে ইন্টারফাই করে কিন্তু আপনার সংসারে কিন্তু অশান্তি কিন্তু বৃদ্ধি হবে। যেহেতু রবি ইন্ডিকেট করছে, পঞ্চম ভাবটা বললাম যে আপনার ক্ষেত্রে যেটা আপনার ইনকামের বৃদ্ধির জায়গাটা কিন্তু হবে, আপনার মনের আশাও কিন্তু পূরণ হবে। কারণ শুক্র যেহেতু দৃষ্টি করছে আপনার পঞ্চম ভাবের উপরে, এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করছে এবং মঙ্গল দৃষ্টি করছে, সেখানে কিন্তু আপনার মনের আশা কিন্তু পূরণ অবশ্যই করে হবে। বা ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, যদি আপনি চাকরির জন্যে ইন্টারভিউ দিয়ে থাকেন, কারণ নতুন কোনো কর্মের জন্য অর্থাৎ কোনো দোকান নতুন যোগাযোগ করছেন, বা কর্মের জন্য কোনো রকম যোগাযোগ আপনি স্থাপিত করছেন, বা আপনি প্রকাশ করছেন যে আমি কোনো কর্ম করব, নতুন কোনো দোকান ধরবেন ব্যবসার জন্য, নতুন হয়তো কেউ মহাজন কাজ দেবেন, আপনি যারা ষোলো কাজ করেন, এবং যারা অটোমোবাইলের পার্টস দোকানে দিয়ে বেড়ান, লোহার রড, পাথর, খোয়া, যারা যারা করেন আর কি, তাদের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে যারা যেখানে লোহার কর্ম বা শিল্পকর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে বলছি নতুন করে যোগাযোগ স্থাপন বা নতুন কিছু আপনার পরিকল্পনা করবার জায়গা কিন্তু আপনি পাবেন। নতুন সেটা স্থায়িত্ব জায়গা দেবে, কারণ সেই শুক্র ষষ্ঠপতি শুক্র থাকছে আপনার একাদশে। আপনি কিন্তু অবশ্যই করে সেই স্থায়িত্ব কর্ম থেকে মুনাফা লাভ করতে পারবেন, এবং আপনি কিন্তু কর্মও কিন্তু করতে পারবেন। এবার দেখো সপ্তম ভাব নিয়ে ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু ডিস্টার্বেন্স করবে, বিবাহ জীবন নিয়ে কিন্তু ডিস্টার্বেন্স কিন্তু করছে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে। সেই যেই বলুন না কেন, হয়তো আপনি দাম্পত্য কলহ দেখছেন, দাম্পত্য কলহ থাকবে, কি নিয়ে থাকবে দাম্পত্য কলহটা? আপনার শাশুড়িকে নিয়ে ইন্টারফাই করবে আপনার, যেহেতু ফোর্থে রবি দৃষ্টি করছে বললাম, শনি দৃষ্টি করছে বললাম। আপনার যদি পুরুষ হন, আপনার শাশুড়ি আপনার সংসারে এতটাই ইন্টারফাই করবে, আপনার কিন্তু সংসারে কিন্তু অশান্তি সৃষ্টি করবে। আর যদি ওয়াইফ হন, আপনার শাশুড়ি আপনাকে সংসারে এতটাই ইন্টারফাই করবে, সংসারে কিন্তু অশান্তি কিন্তু আপনার বৃদ্ধি করতে বাধ্য। এবং সেই মঙ্গল সপ্তমপতি মঙ্গল হয়ে, এবার সেই সপ্তম ভাবটা যখন কানেক্টেড করলো, দ্বিতীয় থাকলো মঙ্গল সপ্তমপতি হয়ে, হয়তো স্বামীর দিক থেকে কিছু ভালোবাসা পেতে পারেন, বা স্ত্রীর দিক থেকে ভালোবাসার কোনো অর্থনৈতিক কিছু জায়গা আপনি পেতে পারেন, ইন্ডিকেট দিচ্ছে। কিন্তু ব্যবসা করে কী কী ব্যবসা করলে আপনার ডেভেলপমেন্ট, সপ্তম অষ্টম দশম, আপনার ক্ষেত্রে ব্যবসা দেবে রাহু, যেটা দেবে যারা মনোহারের ব্যবসা করছেন, বা স্টিলের ব্যবসা করছেন, সোনার ব্যবসা করছেন, বা লোহা লোকের ব্যবসা করছেন, অটোমোবাইলের ব্যবসা করছেন, লোহার কোনো ধাতু জাতীয় ব্যবসা করলেই বেটার দেবে। ধাতু জাতীয় ব্যবসা, যে কোনো ধাতু ব্যবসা হতে পারে, সোনা হতে পারে, লোহা হতে পারে, রূপো হতে পারে, তামা হতে পারে, লোহার যে কোনো কর্ম, হয়তো গাড়ি সারাচ্ছেন, সেটাও লোহার কানেকশন। কিন্তু ধাতুগত কোনো কর্ম করলে কিন্তু আপনার ক্ষেত্রে একটা ইন্ডিকেট ভালো জায়গা দেখাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভালো রেস্টুরেন্ট সেটাও দেবে, ইলেকট্রিক্যাল লাইন সেটাও দেবে, কলের মিস্ত্রি সেটাও দেবে, যে কোনো জন্য আমি মানে লোহার সঙ্গে যুক্ত থাকবে শেষে কর্মের ক্ষেত্রে ভালো ফল দেবে। এবার অষ্টম ভাব নিয়ে যদি আসি, আপনার শরীরটা কেমন দেবে। অষ্টম ভাবে দৃষ্টি করছে কিন্তু কে করছে মঙ্গল, আর দৃষ্টি করছে হচ্ছে শনি, দশম দৃষ্টি। তার মানে আমরা অষ্টমে যদি চলাফেরা সাবধান কিন্তু করতে হবে। অষ্টমে শনি মঙ্গল
দৃষ্টি মানে কোনো অস্ত্রোপচারের যোগ দেখাচ্ছে, কোনো অস্ত্রোপচারের যোগ কিন্তু দেখাচ্ছে, একটু সাবধান অবলম্বন হয়ে যান। টাকা হয়তো আপনার আসবে, অবশ্যই করে লিখেছি, টাকা হয়তো আপনার অবশ্যই করে আসবে। এই অবশ্যই করে আসার জন্য তাই নয় যে আপনার শরীরটাকে সুস্থ রাখতে হবে, বাইক টাইক চালালে ভালো করে হেলমেট টেলমেট পরে চলাফেরা অবলম্বন করতে হবে। শনি মঙ্গলে কিন্তু অ্যাক্সিডেন্টলি যোগ করায়। শনি মঙ্গল অ্যাক্সিডেন্ট করে দিলে কিন্তু আপনার চলাফেরাতে পায়ে চোট লাগলো, দাবনায় চোট লাগলো, কোমরে চোট লাগলো, এগুলো কিন্তু ইন্ডিকেট করতে পারে। কিন্তু ফাটকা কিছু ইনকাম দেখছে না, কিন্তু যেগুলো আপনি ইন্ডিকেট করছেন যে আমার ইনকামটা কেমন দেবে, ইনকাম কিন্তু ভালো দেবে। বারবার কিন্তু কথা বলছি আমি, অর্থ নিয়েছে, আপনি কর্মটাকে অস্ত্র তৈরি করুন। কিন্তু বারবার কিন্তু একটা কথাই বলেছি, কর্মটাকে কিন্তু নিয়ে অস্ত্র আমি তৈরি করুন। অবশ্যই করে আপনার অষ্টম ভাবটা খুব একটা নেগেটিভিটি দেখা যাবে না। আর ভাগ্য ভাব যদি আসে, ভাগ্যপতি রয়েছে আপনার দশমে, সেই ভাগ্যপতি শনির যেহেতু দশমে থাকার জন্যে আপনার কিন্তু কর্মের জায়গা থেকে দশমে নবমী দৃষ্টি করছে, দেবগুরু বৃহস্পতি নবমী দৃষ্টি করছে, আবার আপনার হচ্ছে মঙ্গল দৃষ্টি করছে নবমে। নবমে মঙ্গল বৃহস্পতি দৃষ্টি করবার জন্য মঙ্গল আপনার ক্ষেত্রে দ্বাদশপতি, মঙ্গল কিন্তু সপ্তমপতি, এবং বৃহস্পতি হচ্ছে আপনার একাদশপতি বৃহস্পতি এবং অষ্টমপতি বৃহস্পতি। সেই কানেকশানে অনুযায়ী আপনাকে দৃষ্টি করছে কিন্তু আপনার ভাগ্যস্থানে দৃষ্টি করে। সেই কারণে ভাগ্য কিন্তু সুপ্রসন্ন, কিন্তু অবশ্যই করে ভাগ্য যদি যাবে। ভাগ্য নিয়ে কোনো রকম আমি চাপ দেখছি না, ভাগ্য অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো ফল দেয় ভাগ্য ভাব। এবার দশম ভাবনা যদি আসি, প্রথমে লিখেছি কর্মকে অস্ত্র বানান। দশমে থাকছে শনি প্লাস রবি প্লাস বুধ। কর্ম যদি ঠিক মতো করতে পারেন আপনার পয়সা পুঁতে খাবে, কর্ম করতে হবে। ট্রানজিট বলছে, এটা আমি আপনার জন্মচাট কিন্তু বলছে না, ট্রানজিট গ্রহ বলছে আপনার যেহেতু এখানে বুধ কানেক্ট করে বসে, শনি কানেক্ট করে বসে রয়েছে, এবং সেখানে শনি এবং বুধ কানেক্ট করবার জন্য কর্মের দিক থেকে, শনি হচ্ছে কর্মের দেবতা, শনি সর্বসময়ের জন্য আপনাকে বলবে তুমি কর্ম করো, কর্ম করো, কর্ম করলে তোমার পয়সা আমি তোমাকে এমনিই দেবো। কারণ সেই শনি দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে, আপনার দ্বাদশে দৃষ্টি করছে শনি, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি করছে আপনারা কিন্তু ফোর্থ হাউসে, এবং দশম দৃষ্টি করছে আপনারা কিন্তু অষ্টম হাউসে। কিন্তু ভাবটা রয়েছে কিন্তু শনি আপনার বিষয়ের ক্ষেত্রে কিন্তু দশমভাবে শনি থাকা মানে কিন্তু ডেভেলপমেন্ট, কর্মের জায়গা থেকে উন্নতি, শিল্পের জায়গা থেকে উন্নতি। যারা শিল্পপতি যারা রয়েছেন, ভালো ভালো কোনো চালাচ্ছেন, সংস্থা চালাচ্ছেন শিল্পীর জন্যে, লোহার কোনো শিল্প জায়গা, কলকারখানা যারা চালাচ্ছেন, যেখানে প্রচুর আওয়াজ হয়, শনি মঙ্গল কম্প্যাক্ট করছে, যেখানে প্রচুর আওয়াজ হয় শনি মঙ্গলের জায়গায়, সেই কর্ম থেকে কিন্তু আপনি ইনকাম কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করতে পারবেন দর্শক বন্ধু, এবং আপনার ক্ষেত্রে আয়ও কিন্তু প্রচুর হারে কিন্তু বৃদ্ধি হবে। কর্ম করে আয় আপনার হবে, অবশ্যই 200% আপনার হবে, মিলিয়ে দেখে নেবেন দর্শক বন্ধু। এবার যদি আপনার দশা খারাপ চলে বা আপনার জন্ম চাঁদ ভালো নয়, তাহলে আপনার কিচ্ছু করার নেই। কিন্তু আমার ক্ষেত্রে যেটা বলছি, বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে 2025 সব থেকে ভালো টাইম বলেছি আমি, অবশ্যই করে দেবে। বৃহস্পতি হচ্ছে আয় ভাব নিয়ে, আয় হচ্ছে শুক্র লগ্নপতি হয়ে এখানে ক্ষেত্রে বিনিময় করেছে শুক্র বৃহস্পতি। আয় ভাব দিতে বাধ্য, আয় দেবে হুটহাট করে ফাটকায়, হুটহাট করে ফাটকা। লটারি বলবো না, লটারি দেখতে সেটা জন্মচার দেখতে হবে। যেহেতু রাহু থাকবে 11তে, আপনাকে কিন্তু ফাটকা আয় দিতে বাধ্য, হুটহাট করে আয় দেবে। আমি ভাবতে পারছেন না, এই বাবা এই কর্মরোজ কিন্তু চলে এলো আমার। হয়তো দেখা গেল আপনি সোনার কাজ করেন, 500 টাকা একটা অর্ডার পেয়ে গেলেন, লটারি ওটা বলছে না কিন্তু। আমি কি বলেছি, কর্মটাকে অস্ত্র বানান। হয়তো দোকানে গাড়ি বিক্রি নেই, কোনো আমি অটোর কারখানা, অটো বিক্রি নেই, টোটো বিক্রি নেই, গাড়ির পাস বিক্রি নেই, সবার ক্ষেত্রে হবে। হয়তো কলের মিস্ত্রি, লোহার মিস্ত্রি, ইলেকট্রিক্যাল মিস্ত্রি, তারপরে রেস্টুরেন্ট, খাবারের ইন্ডিকেট, শুক্রা হতো, রিচ খাবার, লাক্সারি জায়গা, হোটেল, যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে করছেন, অত যারা পড়াশোনা করছেন হোটেল ম্যানেজ, তাদের ক্ষেত্রে ভালো জায়গা তৈরি করবে একদম। আয় কিন্তু দেবে, মারাত্মক আয় দেবে। এবার যদি ব্যয়ভাব নিয়ে যদি আসি, ব্যয়ভাব কিন্তু থাকবে, মঙ্গল থাকে দ্বিতীয়। আপনি কিন্তু ব্যয় করতে গেলে ভাববেন দর্শক বন্ধু, যেহেতু মঙ্গল দ্বাদশপতি দ্বিতীয়, ব্যয়টা হবে কিন্তু নিজের মর্জিতে, ব্যয়টা হবে নিজের মর্জিতে, ব্যয় হবে না আপনার হবে। আপনার কিন্তু ব্যয় কিন্তু কোনো রকম কিন্তু বাজে হবে, কিন্তু ব্যয় ইন্ডিকেট আমি দেখতে পাচ্ছি না। ব্যয়টা খুব ভালো জায়গায় ব্যয় হবে। কিসে ব্যয় হবে? ব্যবসার ক্ষেত্রে ইন্ডিকেটে ব্যয় হবে, কোনো সেভিংস করার জন্য ব্যয়, সেভিংস বলতে সেভিংস করে দিলেন, ব্যয় হয়ে গেল, ওটা ভাবলে আপনাকে টাকা থাকলো না, তো ফিক্সড ডিপোজিট করে দিলেন, বলে দেবে আয় দেবে কিন্তু মারাত্মক। তাই বলছি 2025কে আরও ভালো পেতে গেলে, আরও ভাবে জানতে গেলে জন্মচাটে বিচার করতে হবে। ওটা বিচার করে দেখতে হবে যে কী কানেকশান দিচ্ছে আপনার ক্ষেত্রে জন্মচাট।
যদি আপনার জন্মচার ভালো মনে হয় যে আমার জন্মচারটা আমার ভালো যাবে, ভালো দিচ্ছে, আগে দেখে নেবেন দশান্ত দশা, প্রথম দশা, সূক্ষ্ম দশা, পালক দশা, নবাংশ, দশমাংশ দেখে নেওয়ার পর বিচার বিশ্লেষণ করে আরও বেটার দেবে। জয় মাতা, জয় গুরু বামদেব, ভারত সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয়।